আজকে রেসিপির শুরুতেই তোমাদেরকে আমার রেসিপির আয়োজনগুলো একটু শেয়ার করে নিই। আমি এখানে দেখো 3 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এটা গরুর দুধ দিয়েও কিন্তু করতে পারো। আমি এটা আগে একটু জাল করতে বসিয়ে দিই। তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি কিন্তু প্রথমে 3 প্যাকেট দুধ জাল করতে বসিয়ে দিয়েছি। তার কারণ হলো আমি কিন্তু এটা থেকে প্রথমে একটু ছানা বের করে নেব। তোমরা আজকে আবার কি করব ছানা দিয়ে সবই শেয়ার করবো, দাঁড়াও আস্তে আস্তে। এবার দেখাই, দেখো আমি লাউ পাতাগুলো ধুয়ে কিন্তু জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবার দেখো এই যে এগুলো কি বলতো, গন্ধরাজ লেবু। হ্যাঁ, ভাবছো হয়তো এই গোটা লেবু দিয়ে আমি কি করব। আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, সামান্য লবণ, হলুদ আর চিনি। আর এই দেখো এই লেবুর যে সবুজ অংশটা, এটা কিন্তু আমি এই যে এইভাবে ঠিক কুচিয়ে নিয়েছি। এবার বলি তাহলে আজকে আমি কি তৈরি করব। আজকে করব গন্ধরাজ লেবু দিয়ে ছানার পাতুরি। পিয়ালি রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। আজকের রেসিপি গন্ধরাজ লেবু দিয়ে ছানার পাতুরি। আমি কিন্তু প্যাকেট দুধ দিয়ে ছানাটা তৈরি করে নিচ্ছি। তোমরা চাইলে গরুর দুধও করতে পারো, অসুবিধা নেই। দুধটা একটু ফুটে গেলে আমি এতে দিয়ে দেব 4-5 চামচ ভিনিগার। হ্যাঁ, তোমরা ছানা কাটার পাউডার দিয়েও ছানাটা বের করে নিতে পারো। দুধটা দেখো ফুটে গেছে। এবার আমি একটু গ্যাসটা বন্ধ করে 2-1 মিনিট দুধটা রেখে দেব। তারপর এতে একটু ভিনিগার দিয়ে দেব। এবার আমি এতে 4 চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি। সুন্দর কিন্তু এই যে জল বেরিয়ে গেছে, ছানাটা কিন্তু আমার সুন্দরভাবে কাটা হয়ে গেছে। এবার আমি এটা একটা ছাঁকনি দিয়ে পাতলা কাপড়ে ছানাটা ছেঁকে নিচ্ছি। দেখো ছানার জলটা কিন্তু আমার ঝরে গেছে। আমি কিন্তু পুরো জলটা ঝরিয়ে নিইনি, একটুখানি কিন্তু এই যে এইভাবে নরম রেখেছি। পুরোটা ঝরে কিন্তু আমি ড্রাই করে নিইনি। ছানাটা কিন্তু আমি থালায় তুলে নিয়েছি, দেখালামই। এবার এটা আমি ঠিক 5-10 মিনিট এইভাবে ঠিক মেখে নেব ডলে ডলে। দেখো ছানাটা কিন্তু আমি ঠিক এইভাবে নরম করে মেখে নিয়েছি। 5-7 মিনিট এইভাবে কিন্তু ছানাটা একটু ডলে নিতে হবে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচি। দিলাম আমি কিছু কাঁচা লঙ্কা কুচি। এবার স্বাদ মতন দিচ্ছি লবণ, আর দেব একটু হলুদ গুঁড়ো, আর দিচ্ছি চিনি। এগুলো আমি সব আবার একটু ভালোভাবে মেখে নেব এইভাবে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা লেবুর, ওই যে গন্ধরাজ লেবু দেখালাম, গন্ধরাজ লেবুর এই পাতলা পাতলা করে খোসাগুলো দিয়ে আবার আমি এইভাবে ঠিক একটু মেখে নেব। দেখো এটা কিন্তু আমার এইভাবে ঠিক মাখা হয়ে গেছে। এবার আমি দেখাই কিভাবে এই পাতাতে আমি এগুলো মুড়ে নেব।
এবার আমি দিয়ে দিচ্ছি ছানাগুলো ঠিক এই পাতার মাঝখানে, আর দেব এভাবে ঠিক অল্প করে লেবু, যে সবুজ অংশটা খোসাটা যেটা সেটা একটু একটু করে দেব, আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে দেব। দিয়ে ঠিক এইভাবে আমি মুড়িয়ে নেব। এগুলো কিন্তু সুতো দিয়ে মোড়ার দরকার নেই। দেখো আমার কিন্তু এতগুলো মোড়া হয়ে গেছে। আমি তো দেখিয়ে দিয়েছি তোমাদেরকে আগে কিভাবে আমি নিচ্ছিলাম। ছানার উপরে কিন্তু এইভাবে অল্প করে লেবুর খোসা দিতে হবে, মানে যেটা সবুজ অংশ কিছু স্লাইস করে রাখা পাতলা পাতলা, কয়েকটা এভাবে কাঁচা লঙ্কা কুচি দিয়ে এইভাবে ঠিক মুড়িয়ে মুড়িয়ে নিতে হবে। তোমরা যারা ভাপে করবে তারা একটু সুতো দিয়ে এই পাতাগুলো কিন্তু মুড়ে নেবে অবশ্যই, যেহেতু আজকে আমি তেল দিয়ে ফ্রাই করব, মানে সেই কারণে আমি কিন্তু আর এটা সুতো দিয়ে পেঁচালাম না। এটা সুতো দিয়ে পেঁচানোর কোনো প্রয়োজন নেই। এবার আমি এই প্যানটার মধ্যে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। দেখো এবার তেলে কিন্তু আমি এগুলো ঠিক এক এক করে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটা টিফিন বক্সে মুড়িয়ে ভাপাও করতে পারো। হ্যাঁ, ভাপা করলে অবশ্যই কিন্তু পাতাগুলো একটা সুতো দিয়ে মুড়িয়ে নেবে। সে কারণে আমি কিন্তু এইভাবেই নিয়েছি। দেখো এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি আগে একটু তুলে নিই, তারপরে আবার অন্যগুলো দেব। আবারও আমি কয়েকটা দিয়ে দিচ্ছি। এই পাতুরিটা কিন্তু কলা পাতা দিয়েও হয়, সেটা আমি আরেকদিন না আপনাদের সাথে শেয়ার করব। এই লাউ পাতা দিয়ে এই পাতুরিটা করার কারণ কি, এই লাউ পাতাটা যখন ভাজা হয়ে যায় বেশ কিন্তু ভালোই লাগে খেতে, সেই কারণে লাউ পাতা দিয়েই করা। দেখুন এই যে আমার পাতুরিগুলো সব তৈরি। এবার আমি একটা আপনাদেরকে খুলে দেখাই। নিরামিষের দিনে গরম ভাতের সাথে এইরকম গন্ধরাজ লেবু দিয়ে ছানার পাতুরি আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে আমার মতন ট্রাই করবেন। এই ছিল আজকের রেসিপি, গন্ধরাজ লেবু দিয়ে ছানার পাতুরি। আজকের রেসিপি আপনাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি।